আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মাটিরাঙ্গা তবলছড়ি এলাকার একটি জায়গা। আসলে এখানে এক জায়গায় বেড়াতে এসে ঘুরতে আসলাম। খুবই সুন্দর এবং উপভোগ করার মতো একটি জায়গা। অবশ্যই এটা একটা প্রজেক্ট, একটা বাগান। তবে এখানে অনেক মানুষ ঘুরতে আসে। যেহেতু আমরা এখানে বেড়াতে আসছি একজনের বাড়িতে, একজন বন্ধুর বাড়িতে, সে হিসেবে আমাদেরকে এখানে নিয়ে আসছে ঘোরার জন্য। এখানে আসলে অসাধারণ ভিউ, বা কি বলবো, এটা আসলে মোবাইলে কতটুকু দেখা যায় জানি না। খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ। আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানি না। আমি সামনে আর একটু দেখাই, দেখেন। এখানে যে ভিউগুলো দেখতেছেন, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। একেবারে মনে হইতেছে আকাশটা, মানে পাহাড়ের উপরে সম্ভবত আকাশটা, পাহাড়ের উপরে গেলে সম্ভবত আমরা আকাশটা ছুঁতে পারবো, এরকম একটা মনোরম পরিবেশ। আসলে আমার ক্যামেরায় এত ভালো না হওয়ার কারণে মানে আকাশের ভিউটা সুন্দরভাবে আসতেছে না। খুবই সুন্দর আসলে, কি বলবো। এখানে একটা, এখানে উপরে একটু উঠে দেখাই কতটা নিচুতে, মানে কি বলবো, নিচে পানি আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি এখানে আর একটা স্থান, এই যে এই এখানে অনেকে উঠে উঠে ছবি তোলে। এখানে উপরে উঠলে আরো সুন্দর দেখা যায় বিষয়, এই আশেপাশের পরিবেশটা। আমি একটু উঠে দেখানোর চেষ্টা করতেছি। আমি দ্বিতীয় তলায় আছি বর্তমানে। খুবই সুন্দর পরিবেশ আসলে। আবার আরো উপরে উঠা যায়। আসলে এখানে কি বলবো, আপনারা কেমন দেখতেছেন জানি না। খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ। এখানে কি বলবো, আর আমার সাথে এখানে আমাদের সাইফুল ভাই আছে। সাইফুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে আপনার কেমন লাগতেছে? এখানে কেমন বলতে আসলে মনটাকে তৃপ্তি করার জন্য, শান্তি করার জন্য, বা মনে যেটা পেরেশানি থাকে এটাকে দূর করার জন্য এরকম জায়গা আসলে আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। যে কারণে আমি আসলে বলবো, যাদের আসলে ডিপ্রেশনে থাকে বা একটু পেরেশানিতে থাকে, মাঝে মাঝে এই সমস্ত জায়গাতে এসে ঘুরে গেলে নিজের মনটা একটু প্রফুল্ল হবে। এ কারণে যারা সুযোগ পান আসবেন, ঘুরে যাবেন।